2007 সালে মালয়েশিয়াতে গেছি। আমাকে দালাল বাংলাদেশে বলেছে যে মালয়েশিয়ার খুবই সুযোগ সুবিধা ভালো। তারপর আমি আমার আব্বুর টাকা জমা দিই মালয়েশিয়াতে। তখন আমাদেরকে বাংলাদেশে বলেছে যে গার্মেন্টসে কাজ দিবে। ভাই আসতেছি। আমাদেরকে গাড়িতে ভরে নিয়ে গেছে জোর বারো নিয়ে এক কোম্পানির কাজ দিছে প্লাস্টিক। আমাদেরকে বলছে যে এসি ফ্যাক্টরি কোম্পানি নিয়ে দিছে প্লাস্টিক কোম্পানি নিয়ে। খুবই খাট, গরম পরিশ্রম। তারপর বাসে 2 ঘন্টা যাতায়াত করতে হয়। তারপরও যাই 12টা পর্যন্ত ডিউটি করার পরে 1 ঘন্টা লাগে যাইতে, 1 ঘন্টা লাগে আসতে। তখন 12 ঘন্টা, তখন 15 দিন যাবৎ কাজ করলাম। করার পরে আমাদেরকে কোনো কিছুই দেয় না, বেতনও দেয় না বা খরচ টাকাও দেয় না। তখন এই দুঃসম্পর্কের বাইরের স্টেটমেন্ট শোনার পরে তখন আমি আসলাম যে এখানে আওয়ার পরে বাঙালি বাইরে হোটেলে কাজ নিলাম। প্রথম অবস্থায় আমাকে 600 টাকা বেতন ধরছে। তারপর মোটামুটি ভালোই দিতেছে, আর মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা আছে। আমি এখানে 7টার দিকে কাজে যাওয়ার পরে 7টার থেকে রাত্রে 12টা পর্যন্ত কাজ করি। কাজ করার পরে কাজ শেষ হয়ে যায়, রুমে আসি। আমরা এখানে 5 জন থাকি। 5 জন থাকার পর ভাই বন্ধু তো এক লগে থাকি আমরা 5 জন এক রুমে। আমরা 5 জনের উপরে আমরা ভাড়া আসে 50 টাকা করে, 250 টাকার মতন ভাড়া আসে। তো অনেক সময় চিন্তা করি যে 5 জন তো কোনো টাকা দেয় না। এরপরও চিন্তা করি 2 লাখ টাকা ভেঙে আসছি। 2 লাখ টাকার হিসাব করতে গেলে 5 জন থাকতে একটু সেভ হইতেছে। সেভ হতে বোঝা যেতেছে যে আমি এই টাকাটা সেভ হলে আমি বাংলাদেশে কিছু টাকাই বাড়ি বেশি করে পাঠাইতে পারতেছি। তো তার জন্য আমরা সেভ করে থাকি। অনেক সময় এ নিয়ে আসি। এরপরও বাড়ির কথা, বাবা মার কথা মনে হয়। যখন বাবা মার কথা মনে হয় তখন খুবই খারাপ লাগে যে কত আরাম ছিলাম বাংলাদেশে, বাবা মাকে নিয়ে খুবই আরাম ছিলাম। তো এই পরিস্থিতি নিয়ে এই মালয়েশিয়া দিন যাপন করতেছি। অনেক সময় বাড়ির কথা মনে হয়, যে সবচেয়ে বেশি মনে হয় বাবা মার কথা, যে একসাথে থাকছি, একসাথে চলছি ফিরছি, বাবা মা কত আদর করছে, ডাকছে বাড়িতে রেস্ট নিছি। এইটা মনে হলে খুবই মনটা খারাপ লাগে। তারপরও চিন্তা করি যে 2 লাখ টাকা ভেঙে এসেছি, 2,20,000 টাকার মতন আমার খরচ হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। প্রথম অবস্থা খুবই খারাপ লাগছে। এরপরও যখন টাকা পাঠাইছি, প্রায় 5-6 মাস বাদে টাকা পাঠাইছি। প্রথম অবস্থায় টাকা এজেন্টরা আমাদেরকে দিবে করে বেতন দেয়নি। আসার সময় ওই ছবিটা আমার দিয়ে দিছিল যে হাসান তুই চলে যেতেছ, এই ছবিটা তোর কাছে রাখার পরে আমার কথা মনে হইলে তুই এটা দেখিস। তুই এই ছবিটা আর কথা হঠাৎ করে মনে হইলো। আরেকগুলো আছে আমার এক বড় ভাই। এই যে বড় ভাই, ওনার লোক খুবই দুষ্টামি করছি, এরপর আমার খুবই আদর করছে। তো এই 2টা ছবি আমার স্মৃতি হিসেবে আছে। মালয়েশিয়া আসার পরে বাংলাদেশের স্মৃতি হিসেবে 2টি আছে। আর এটা বাংলাদেশে আমি যে এখানে থাকতাম, যে বাসার কাজ শেষে আসতাম, ওই বাসার মাঝে এসে বসতাম যে সুপার। এই পাসপোর্টটা হইল মালয়েশিয়া আমার সবচেয়ে বড় মূল্যায়ন জিনিস। আমি যখন অতি 5টে আইসি এয়ারপোর্টের থেকে, বাংলাদেশের এয়ারপোর্টের থেকে আমার পাসপোর্টটা নিয়ে গেছিলো। এই যে আনন্দ লাগে যে পাসপোর্টটা অন্তত আমার সঙ্গে আছে। পাসপোর্টটা এদেশে মেয়ে নিল পাসপোর্ট, এরপরও আমি পাসপোর্টটাই আমার সম্বল মনে করি এদেশে। আজকে তো নামাজ পড়তে খুব ভালো লাগলো। এই যে প্রতি শুক্রবারে আসি, নামাজ পড়ি যে খুবই ভালো লাগে। যেমন ঢাকা নামাজ পড়ছি, বাংলাদেশেও গ্রাম অঞ্চল শুক্রবার নামাজ পড়ছি, খুবই সুন্দর লাগছে বাংলাদেশি বাইরের মতন। এখানেও নামাজ পড়তে আসলাম যেন খুবই সুন্দর লাগে। সব বাংলাদেশি বাইরে পাওয়া যায়, পাকিস্তানি পাওয়া যায়, বিভিন্ন ধরনের লোক পাওয়া যায়, খুবই আনন্দ লাগে। Take the shot, Jasim. Dude, I think we should better get out of here. Yeah, I think so. Max, let's go. Hassan!
দেখেন আজকে কি কাহিনী হয়েছে। মসজিদ আজকে আমরা মনে করেন শুক্রবারের দিন নামাজ পড়তে আসি, নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি। আমরা মুসলমানের কাজে নামাজটা 5 ওয়াক্ত নামাজ, এর মাঝে শুক্রবারে আসি, আমাদের ভক্তি লাগে, খুবই লাগে। আজকে এক অ্যাক্সিডেন্ট হইলো মসজিদে আইসা, পাকিস্তানি টাকা এই মসজিদে যেটা মানুষের পেতরা দেয় 1 টাকা 2 টাকা, ওই টাকার বক্সের থেকে টাকা নিয়ে নেয়। অনেকদিন যাবত এরকম হইতেছে, তারপরও ধরতে পারে না। আজকে মালাইরা অনেক চিন্তা ভাবনা করে ফলো করছে যে দেখা যায় কে নেই, ওই আজকে ধরলো। দেখেন কি অবস্থা, কি পরিস্থিতি মালয়েশিয়া। কাজের 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 ক্ষেত্রেতে কাজ পায় না অনেক কিছু, তার জন্য লাস্টে চুরি করতে বাধ্য হইলো। আর তারপরেও আমরা অনেকে খুবই নিজের খুব গৌরব মনে করি, যাতে আমাদের নিজের মর্যাদাটা বজায় রাখছি। আমি যখন মালয়েশিয়ার এয়ারপোর্টে যখন আসা পড়ছি, তখন আমার খুবই একটু ভালো লাগে যে আমার প্রথম জীবন চালু, আবার নতুন করে জীবন স্টার্ট হলো। যে মালয়েশিয়া আসলাম অনেক ইয়ে করে, তখন এভাবে যখন আসি অনেক চিন্তা ভাবনা করে নিয়ে আসলাম যে আমার নতুন জীবন চালু হলো। তারপর এখন যখন এয়ারপোর্টে আসি, তখন মনে করি যে আবার দেশে চলে যাই। তখন যাবার ইচ্ছা হয় তো যাইতে পারি না। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড দেশে চলে গেল, তখন আসলাম তারে নিয়ে, তখন আমারও মনটা চাইলো যে আমি ওর লোকে দেশে যাই। কিন্তু তখন চিন্তা করি যে না, অনেক টাকা লাগে দেশে যাইতে, টিকিটে অনেক খরচ হয়। তখন এই চিন্তা করে তখন আর মনে নেই। তো অনেক চিন্তা করে বসে যে আজকে না অনেক একবার না একবার আমি তো বাংলাদেশে যাবোই, যেহেতু আসছি অনেক আশা নিয়ে, দেওয়া যাক ইনশাআল্লাহ। তবে আর একবার না একবার আমার বাংলাদেশে তো ইনশাআল্লাহ যাবো। পাখি কেনে আসে যা, আমি ধরতে পারলে মনো মেরি, ধরতে পারলে মনো মেরি ভিতর পাখির পা